ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ স্বামীজি মাদ্রাজে যে তৃতীয় বক্তৃতা দিয়েছিলেন তার নামকরণ হয়েছিল ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। সেখান থেকে পাঠ হচ্ছে আজ তার তৃতীয় পর্ব। স্বামীজি বলছেন, কোনো ঘোরফের নেই, একটিও অসম্বদ্ধ প্রলাপ নাই, একটিও জটিল বাক্য নাই যাহাতে মাথা গুলাইয়া যায়। উহাতে অবনতির চিহ্নমাত্র নাই, বেশি রূপক বর্ণনার চেষ্টা নাই। বিশেষণের পর বিশেষণ দিয়া ভাবটিকে ক্রমাগত জটিলতর করা হইল, প্রকৃত বিষয়টি একেবারে চাপা পড়িল। মাথা গুলাইয়া গেল, তখন সেই শাস্ত্ররূপ গোলকধাঁধার বাহিরে যাইবার আর উপায় রহিল না। উপনিষদে এ ধরনের চেষ্টার কোনো পরিচয় পাওয়া যায় না। যদি ইহা মানব প্রণীত হয়, তবে ইহা এমন এক জাতির সাহিত্য যে জাতি তখনও তাহার জাতীয় তেজ ও বীর্য এতটুকু হারায় নাই। প্রতি পৃষ্ঠায় ইহা আমাদিগকে তেজ বীর্যের কথা বলিয়া থাকে। এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয় শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় নাই। অভি ভয় শূন্য হও। আমার মনে সুদূর অতীতের সেই পাশ্চাত্য দেশীয় সম্রাট আলেকজান্ডারের চিত্র উদিত হইতেছে। আমি যেন দেখিতেছি সেই দুর্দণ্ড প্রতাপ সম্রাট সিন্ধু নদের তীরে দাঁড়াইয়া অরণ্যবাসী শিলাখণ্ডে উপবিষ্ট সম্পূর্ণ উলঙ্গ স্থবির আমাদেরই জনৈক সন্ন্যাসীর সহিত আলাপ করিতেছেন। সম্রাট সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হইয়া তাহাকে অর্থমানের প্রলোভন দেখাইয়া গ্রীস দেশে যাইবার জন্য আহ্বান করিতেছেন। সন্ন্যাসী অর্থমানাদি প্রলোভনের কথা শুনিয়া একটু হাসিয়া গ্রীসে যাইতে অস্বীকার করিলেন। তখন সম্রাট নিজ রাজ প্রতাপ প্রকাশ করিয়া বলেন, যদি আপনি না আসেন, আমি আপনাকে মারিয়া ফেলিব। তখন সন্ন্যাসী উচ্চহাস্য করিয়া বলিলেন, তুমি এখন যেরূপ কথা বলিলে, জীবনে এরূপ মিথ্যা কথা আর কখনো বলো নাই। আমাকে কে বধ করিতে পারে? ঐহিক জগতের সম্রাট তুমি আমায় মারিবে? তাহা কখনোই হইতে পারে না। আমি চৈতন্য স্বরূপ, অজ ও অব্যয়। আমি কখনো জন্মাই নাই, কখনো মরিবও না। আমি অনন্ত, সর্বব্যাপী,
ও সর্বজ্ঞ। তুমি শিশু, তুমি আমায় মারিবে? ইহাই প্রকৃত তেজ, ইহাই প্রকৃত বীর্য। হে বন্ধুগণ, হে স্বদেশবাসীগণ, আমি যতই উপনিষদ পাঠ করি ততই আমি তোমাদের জন্য অশ্রু বিসর্জন করিয়া থাকি। কারণ উপনিষদুক্ত এই তেজস্বিতাই আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োগ করা আবশ্যক হইয়া পড়িয়াছে। শক্তি, শক্তি, ইহাই আমাদের চাই। শক্তি আমাদের বিশেষ আবশ্যক। কে আমাদিগকে শক্তি দিবে? আমাদিগকে দুর্বল করিবার সহস্র সহস্র বিষয় আছে, গল্পও যথেষ্ট আছে। আমাদের প্রত্যেক পুরাণে এত গল্প আছে যেগুলি পৃথিবীর গ্রন্থাগার সমূহের 3/4 পূর্ণ করিতে পারে। এ সকলই আমাদের আছে। যাহা কিছু আমাদের জাতিকে দুর্বল করিতে পারে তাহাও বিগত সহস্র বর্ষ ধরিয়া আমাদের মধ্যে রহিয়াছে। বোধ হয় যেন বিগত সহস্র বর্ষ ধরিয়া আমাদের জাতীয় জীবনের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে দুর্বল হইতে দুর্বলতর হওয়া যায়। অবশেষে আমরা কেঁচোর মতো হইয়া পড়িয়াছি। এখন যাহার ইচ্ছা সেই আমাদিগকে পদদলিত করিতেছে। বন্ধুগণ, তোমাদের সহিত আমার শনিতের সম্বন্ধ। তোমাদের জীবনে মরণে আমার জীবন মরণ। তাই আমি তোমাদিগকে বলিতেছি, আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান, বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চরবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, ইহাই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র যাহা পরিত্রাণের, সলভেশন কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। আর উপনিষদ দেখাইয়া দেন যে ওই মুক্তি তোমার মধ্যে পূর্ব হইতেই বিদ্যমান। এই মতটি উপনিষদের আর এক বিশেষত্ব। তুমি দ্বৈতবাদী, তা হোক, কিন্তু তোমাকে স্বীকার করিতে হইবে যে আত্মা স্বভাবতই পূর্ণ স্বরূপ। কেবল কতকগুলি বিশেষ কাজের দ্বারা উহা সংকুচিত হইয়াছে মাত্র। আধুনিক পরিণামবাদীরা যাহাকে ক্রমবিকাশ ও পূর্বানুকৃতি বলিয়া থাকেন, রামানুজের সংকোচ বিকাশের মতো ঠিক সেইরূপ। আত্মা তাহার স্বাভাবিক পূর্ণতা হইতে ভ্রষ্ট হইয়া যেন সংকোচ প্রাপ্ত হন, তাহার শক্তিসমূহ অব্যক্ত ভাব ধারণ করে। সৎকর্ম ও সৎ চিন্তা দ্বারা উহা পুনরায় বিকাশ প্রাপ্ত হয় এবং তখনই উহার স্বাভাবিক পূর্ণতা প্রকটিত হইয়া পড়ে। অদ্বৈতবাদীর সহিত দ্বৈতবাদীর প্রভেদ এইটুকু যে অদ্বৈতবাদী প্রকৃতির পরিণাম স্বীকার করেন, আত্মার নয়। মনে করো একটি যবনিকা রহিয়াছে, আর ওই যবনিকাটিতে একটি ছোট ছিদ্র আছে। আমি ওই যবনিকার অন্তরালে থাকিয়া এই মহতী জনতাকে দেখিতেছি। প্রথমে কেবল কয়েকটি মুখ দেখিতে পাইব। মনে করো ছিদ্রটি বাড়িতে লাগিল। ছিদ্রটি যতই বাড়িতে থাকিবে ততই আমি এই সমবেত জনতার
অধিকতর অংশ দেখিতে পাইব। বড় হইতে হইতে শেষে ছিদ্রটি যবনিকার সমান হইয়া যাইবে। তখন তোমাদের ও আমার মধ্যে কোনো ব্যবধান থাকিবে না। এ স্থলে তোমাদের বা আমার কোনো পরিবর্তন হয় নাই। যাহা কিছু পরিবর্তন কেবল যবনিকাতেই ঘটিয়াছে। তোমরা প্রথম হইতে শেষ পর্যন্ত একরূপই ছিলে, কেবল যবনিকাটির পরিবর্তন হইল। পরিণাম সম্বন্ধে অদ্বৈতবাদীর মত প্রকৃতির পরিণাম ও অন্তরাত্মার প্রকাশ। আত্মা কোনরূপে সংকুচিত হইতে পারে না, ইহা অপরিণামী ও অনন্ত। আত্মা যেন মায়ারূপ অবগুণ্ঠনে আবৃত হইয়াছিল। যতই এই মায়ার আবরণ ক্ষীণ হইতে ক্ষীণতর হয়, ততই আত্মা সহজাত স্বাভাবিক মহিমায় প্রকাশিত হয় এবং ক্রমশ অধিকতর অভিব্যক্ত হইতে থাকে। ভারতের নিকট এই মহান তত্ত্বটি শিখিবার জন্য পৃথিবীর লোক অপেক্ষা করিতেছে। তাহারা যাহাই বলুক, যতই নিজেদের গরিমা প্রকাশ করিবার চেষ্টা করুক, ক্রমশ যতই দিন যাইবে, তাহারা বুঝিবে এই তত্ত্ব স্বীকার না করিয়া কোনো সমাজই টিকিতে পারে না। তোমরা কি দেখিতেছ না সকল বিষয়ই কিরূপ গুরুতর পরিবর্তন হইতেছে? তোমরা কি দেখিতেছ না পূর্বে সব কিছুকে স্বভাবত মন্দ বলিয়া মনে করিবার রীতি ছিল, কিন্তু এখন সব কিছু স্বভাবত ভালো বলিয়া প্রমাণিত হইতেছে? কি শিক্ষা প্রণালীতে, কি অপরাধীগণের শাস্তি বিধানে, কি উন্মাদের চিকিৎসায়, এমনকি সাধারণ ব্যাধির চিকিৎসায় পর্যন্ত প্রাচীন নিয়ম ছিল সবই স্বভাবত মন্দ বলিয়া ধরিয়া লওয়া। আধুনিক নিয়ম কি? আধুনিক বিধান বলে শরীর স্বভাবতই সুস্থ, নিজ প্রকৃতি বশে উহা ব্যাধির উপশম করিয়া থাকে। ঔষধ বড়জোর শরীরের মধ্যে যে শ্রেষ্ঠ পদার্থ আছে তাহা সঞ্চয় করিতে সাহায্য করে। অপরাধী সম্বন্ধে এই নববিধান কি বলে? নূতন বিধান স্বীকার করিয়া থাকে কোনো অপরাধী ব্যক্তি যতই হীন হোক, তাহার মধ্যে যে দেবত্ব আছে তাহার কখনো পরিবর্তন হয় না। সুতরাং অপরাধীগণের প্রতি আমাদের তদনুরূপ ব্যবহার করা উচিত। এখন পূর্বের ভাব সব বদলাইয়া যাইতেছে। এখন কারাগারকে অনেক স্থলে সংশোধনাগার বলা হয়। সব বিষয়ই এই রূপ ঘটিয়াছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রত্যেক ব্যক্তির ভিতরেই দেবত্ব আছে। এই ভারতীয় ভাবটি ভারতের বাহিরে অন্যান্য দেশেও নানাভাবে ব্যক্ত হইতেছে, আর কেবল তোমাদের শাস্ত্রেই ইহার ব্যাখ্যা রহিয়াছে। অন্যান্য জাতিকে ওই ব্যাখ্যা গ্রহণ করিতেই হইবে। মানুষের প্রতি মানুষের ব্যবহারে গুরুতর পরিবর্তন আসিবে, আর কেবল দোষ প্রদর্শনরূপ পুরাতন ভাবটি লোপ পাইবে। এই শতাব্দীর মধ্যেই ওই ভাবগুলি চরম আঘাত পাইবে। এখন লোকে আমার সমালোচনা করিতে পারে, জগতে পাপ নাই, আমি নাকি এই ঘোর পৈশাচিক তত্ত্ব প্রচার করিয়া থাকি। জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত লোকে আমাকে এজন্য গালি দিয়াছে। ভালো কথা, কিন্তু এখন যাহারা আমায় গালি দিতেছে তাহাদেরই বংশধরগণ আমাকে এই বলিয়া আশীর্বাদ করিবে যে আমি অধর্ম প্রচার করি নাই, ধর্মই প্রচার করিয়াছি। অজ্ঞানন্ধকার বিস্তার না করিয়া জ্ঞানালোক বিস্তার করিবার চেষ্টা করিতেছি বলিয়া আমি গৌরব অনুভব করিয়া থাকি। আমাদের উপনিষদ হইতে আরেকটি মহান উপদেশ লাভ করিবার জন্য পৃথিবী অপেক্ষা করিতেছে। সমগ্র জগতের অখণ্ডত্ব। অতি প্রাচীনকালে এক বস্তু
ও আর এক বস্তুতে যে পার্থক্য করা হইত, এখন অতি দ্রুত তাহা চলিয়া যাইতেছে। তড়িৎ ও বাষ্প শক্তি জগতের বিভিন্ন অংশকে পরস্পরের সহিত পরিচয় করাইয়া দিতেছে। তাহার ফলস্বরূপ আমরা হিন্দুগণ এখন আর আমাদের দেশ ছাড়া অন্য সব দেশকে কেবল ভূতপ্রেত ও রাক্ষস পিশাচে পূর্ণ বলি না, এবং খ্রিস্টান দেশের লোকেরাও বলেন না যে ভারতে কেবল নরমাংসভোজী ও অসভ্য মানুষের বাস। আমাদের উপনিষদ ঠিকই বলিয়াছেন, অজ্ঞানী সর্বপ্রকার দুঃখের কারণ। সামাজিক ও আধ্যাত্মিক জীবনের যে কোনো অবস্থায় প্রয়োগ করি না কেন, দেখা যায় ওই তত্ত্ব সম্পূর্ণ সত্য। অজ্ঞতাবশতই আমরা পরস্পরকে ঘৃণা করি, পরস্পরকে জানি না বলিয়াই আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা নাই। যখনই আমরা পরস্পরকে ঠিক মতো জানিতে পারি, তখনই আমাদের মধ্যে প্রেমের উদয় হয়। হইবেই তো, কারণ আমরা সকলেই কি এক নহি? সুতরাং দেখিতে পাইতেছি, চেষ্টা না করিলেও আমাদের সকলের একত্ব ভাব স্বভাবতই আসিয়া থাকে। পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनरत वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।